হ্যালো বন্ধুরা, এই গরমে কি তোমাদেরও পাগল পাগল অবস্থা? তো আমি ভাবি কি যে গরমে আমরা ঘরের মধ্যে থাকি তাই এত গরমে অস্থির লাগে, যারা বাইরে রোদে কাজ করে তাদের কতই না কষ্ট হয়। তো যাই হোক, এটা ছিল কদিন আগেকার ভিডিও, মানে দুদিন আগেকার ভিডিও। আর আমি দেখো সন্ধ্যাবেলা লাউ কেটে রেখেছিলাম পরের দিন সকালে রান্না করব বলে। তো ছেলের স্কুল থাকলে দিনটা কিভাবে কাটে এই ভিডিও তো তোমাদের সাথে আমি আগে শেয়ার করিনি, তো ভাবলাম ছেলের স্কুল থাকলে আগের দিন থেকে কী প্রিপারেশান নিই তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ভাত করে রেখেছি আর লাউটাও কেটে রেখেছি পরের দিনের জন্য। আর সন্ধ্যাবেলা এই গরমের মধ্যে বর আর ননদের বায়না, ওরা এখন মাটন খাবে। আমাকে ফোন করে বলছে তুমি মাটনের সব কিছু রেডি করো, মাংস নিয়ে আসছি। তো ঠিক আছে, ওদের যখন ইচ্ছা হয়েছে। তো আমি আগের থেকে সব রেডি করে রেখেছি, মাংসটা নিয়ে আসলো, তাড়াতাড়ি করে করা হয়ে গেছে। তো এটা ছিল আগের দিন রাত্রেবেলার ভিডিও। তো এখন ছেলেকে ভাত খাওয়াবো, ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমরাও ঘুমিয়ে পড়বো। আর এটা দেখো পরের দিন সকালবেলায় ওই আগের দিন কেটে রেখেছিলাম যেই লাউটা, সেটা দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে করব। তো ফ্রিজে ভেজে রাখা চিংড়ি মাছ আছে, লাউটা হলে লাস্টের দিকে এটা দেব। আর ওদিকে এখন যাই, দেখি সূর্যি মামা এখনও ওঠেনি। এখন আমার রাজ্যের কাজ, এখন ঘর ঝাড় দেবো, মুছবো। মাম্মাম সারা জায়গায় খেলনা ছড়িয়ে রেখেছি, সেগুলোকে তুলবো। তা এখন বাড়ির সবাই ঘুমাচ্ছে, মানে সবাই ঘুমায়। আর আমি সকাল সকাল উঠি, কারণ আমার তো অনেক তাড়া থাকে, আবার ছেলেকে খাওয়াতে লাগে অনেক সময়। তো এখন খেলনাগুলো তুলে নেব, তারপর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপর ছেলেকে ডাকবো। তো ঘরটা সকালবেলায় মুছে যায়, কারণ ঘরটা মোছা হয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়। কারণ স্কুল থেকে আসি যখন ওই 11:30 11:30 নাগাদ, এসে তখন ছেলেকে খাওয়াতে জামা কাপড় ছাড়াতে অনেক সময় হয়ে যায়। তো সেই জন্য মুছি। এখন ঘর দেখো খাবার রেডি করা হয়ে গেছে। তো রান্না তো আমার হয়ে গেছে, এখন মাম্মামকে ডাকতে লাগবে অনেকক্ষণ, ডাকবো তারপর ওকে খাওয়াবো। আর খেয়ে আমার অবস্থা প্রচুর খারাপ। তো চলো, সকালবেলাটা আমার একটু সময় পাই না, পুরো সকাল থেকে শুরু হয় যুদ্ধ যেদিন মাম্মামের স্কুল থাকে। তো ভাবলাম সেই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো দেখতে। ঘরের জানলা দরজাটা বন্ধ করে রেখেছি, কারণ রাত্রেবেলা এসি চললে না সকালবেলা ঘরটা খুব সুন্দর ঠান্ডা থাকে। আর জানলা দরজাগুলো খুলে দিলেই ওই গরমগুলো ঘরে ঢুকে যায়। তো সেই জন্য জানলা দরজাটা বন্ধই রেখেছি। এই বাবা, ভাবিন ওঠো, স্কুলে যাবে, তাড়াতাড়ি 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 ওঠো। ঘুম থেকে উঠে এখন হাজার রকমের বায়না হবে, দাঁত মাজলাম কেন, ওর গায়ে জল পড়লো কেন, ওর মুখ ধোয়ালাম কেন, বিভিন্ন ধরনের বায়না, সেগুলো আমাকে রোজ সকালবেলায় দেখতে হয়। এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এখন খাওয়াতে লাগবে পুরো 1.5 ঘন্টা, তারপর স্কুলে যাব। তো চলো একেবারে যাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা করছি। দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ড্রেসটা পরাবো। তো এই যে হুকের ঘাটটা না, এটা একটুখানি কাছে, মানে তার জন্য ওর প্যান্টটা ঢেলা হয়। তো সেই জন্য ভেতরে একটা প্যান্ট পরাতেও হয়, আর গরমকালে দুটো প্যান্ট পরলে তো গরম লাগবে। তো রোজ ভাবি এটাতে একটা নতুন করে ঘাট করে দেবো এক্সট্রা করে, কিন্তু সেটা ভুলেই যাই, হয় না। তো এখন ড্রেস পরাতে গিয়ে এখন মনে পড়লো। তো হাতে যখন একটু সময় আছে, ওর বাবার এখনো স্নান হয়নি, তো ভাবলাম যে ওকে এটা সেলাইটা করে দিই, তারপর রেডিটা করবো। আর মামাম গেছে পটিতে, তো এই আর কি। তো দেখো এখন জামাটা পরে নিয়েছি, এখন যাব মামামকে নিয়ে স্কুলে। কারণ আমার বড় যাবে, ও যাবে ওর বাইকে, আমি যাব স্কুটিতে। কারণ অত দূর যাওয়ার একটা কনফিডেন্স তো এখনো হয়নি, তো সেই জন্য সাথে করে ওকে নিয়ে যাচ্ছি। আর এখন আমি ওকে দিতে যাই, কিন্তু বাট আনতে যাই না, কারণ রাস্তায় ওই সময় প্রচুর ভিড় থাকে। তো ভালো করে হাতটা সেট করে নিই, হাতটা ভালো করে পাকা হোক, তারপরে নিতে যাব। তো এখন বেরিয়ে পড়বো, চলো দেখতে থাকো। ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। তো ওকে যাওয়ার সময় বরকে আর ছেলেকে আমি চালিয়ে নিয়ে যাই, বাট পরে যখন ফেরার সময় হয় ওই 11টার দিকে, তখন রাস্তায় অনেক ভিড় থাকে। তো সেই জন্য আমি কনফিডেন্স পাই না, আর কদিন ভালোভাবে চালাই, তারপর আনতে যাব। তো স্কুল থেকে তো চলে এসেছি। তো আর এসে একটা বড় কাজ করলাম, সেটা আমার স্কুটিটাকে পরিষ্কার করলাম। রোজই ভাবি যে স্কুটিটাকে পরিষ্কার করব, বাট হয়ে ওঠে না। আজ যেহেতু রান্নাটা করে রেখে গেছিলাম, এখন কোনো কাজ নেই। তো এসে আগে ফার্স্টে স্কুটিটাকে পরিষ্কার করলাম, তারপর বিছানা তুললাম। এখন আমার কোনো কাজ নেই, এখন আবার যাব ছেলেকে স্কুলে আনতে। তো বর এখন খাচ্ছে, ওর সঙ্গে বেরিয়ে যাব। ওর খাওয়া হবে, তারপর আমি একটু কিছু খাবো। তো খেয়ে বেরিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বাইরে কত রোদ্দুর, দেখো আমার এখান থেকে জানলা দিয়ে রোদ এসে জায়গাটা পুরো ভর্তি হয়ে গেছে। আর ঘর তো আমি আগেই মুছে রেখে গেছিলাম, আর আসলাম, এসে খালি বিছানাটা তুললাম।
এই আর কি। এখন বাজে 8:30, এখনই আবার বেরিয়ে যাব। তো তোমরা ভাবতেই পারো যে তাহলে আসলামই বা কেন, কারণ আমি স্কুটি চালিয়ে যেহেতু যাই আর ফিরলাম, কারণ আমার হাতটা সেট হবে, প্র্যাকটিস হবে, যত চালাবো ততই তো প্র্যাকটিস হবে না, তো সেই জন্য আসি। আবার এখন তো আবার ট্রেনে, অটো, টোটো এরম করেই যাব। তো চলো, এই দেখো আমার সকালের খাবার, টক দই আর কর্নফ্লেক্স। আগে তো দুধ দিয়ে খেতাম, কিন্তু এখন আর দুধ দিয়ে খাই না, এখন গরম বলে টক দই আর কর্নফ্লেক্স খাই। তো এখন এটা খাবো, তারপরেই বেরিয়ে পড়বো। এখন অয়নার সকাল হয়েছে, এখন ঘুম থেকে উঠে এসছে, আর বর এখন রেডি হয়ে গেছে, আর আমিও দেখো রেডি হয়ে গেছি, কারণ বাইরে যা রোদ বাবা। তো এখন যাব সেই তখন থেকে করছি, এখন 9টা বেজে গেছে, এখন বেরোতেই হবে, কারণ না হলে অনেক দেরি হয়ে যাবে। স্কুলেও আজকে একটা ছোট্ট প্রোগ্রাম আছে, মানে মুড়ি মাখার, ওখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ওরা তো বলেছে খুব তাড়াতাড়ি আসতে, কিন্তু এখনো পর্যন্ত আমি বেরোতেই পারলাম না। এখন দেখো বেরিয়ে পড়েছি বরের সঙ্গে, এখন যাচ্ছি রিষড়া স্টেশন। ও তো বাইকে করে যায়, মানে স্টেশনে গাড়ি রেখে তারপর ট্রেনে করে যায়, তো ভাবলাম যে ওর সাথেই চলে যাই, না হলে আবার আমাকে অটো করে যেতে হবে। আর এসে দেখো দেখছি যে ট্রেনটা এসছিল এত ভিড় ছিল যে সবাই ঝুলতে ঝুলতে যাচ্ছে। তো আমরা কেউ এই ট্রেনটাতে উঠিনি, তো বসেছিলাম পরের ট্রেনের জন্য, পরের ট্রেন আসবে তো তারপরে যাব বলে, তো বসে আছি। আর তারপর ট্রেন চলে এসেছিলো, ট্রেন থেকে নেমেও গেছি আমি হিন্দ মোটরে, ট্রেন থেকে নেমে আমি টোটোতে বসে গেছি। এখন টোটো ভর্তি না হলেও আবার ছাড়বে না, তো বসে আছি। স্কুল তো ছুটি হবে 10টা 40-এ, আর আমি এখন এসেছি আমাদের বসার জায়গায়, যেখানে আমরা বসে থাকি। এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা আছে বলেই তো আমরা বসতে পারি না। আমি কোথায় বসবো? আমি কোথায় বসবো? দীপিকা জলের মধ্যে বসে জানিস? এই বাবা, এখানে ওখানে আলাদা আলাদা কেন? যা রোদের জন্য ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, মৌসুমি মৌসুমি আর দেখো সকালবেলায় বললাম না আমাদের এখানে মুড়ি মাখা হবে, দেখো কত কিছু কাটাকাটি হয়ে গেছে। বাড়ির থেকে খালি আলুটা মনে সেদ্ধ করে নিয়ে আসা হয়েছিল, আর সব কিছু ওখানে গিয়েই ছুরি কাছি দিয়ে কাটা হয়েছে। আর আমি কিছুই নিয়ে যাইনি, আমি বাড়ির থেকে খালি কাঁচা ছোলা নিয়ে গেছিলাম। তো দেখো দেখতে কি সুন্দর হয়েছে, আর মুড়ি মাখাটা খেতে না দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। সেদিন ছিল রামনবমী মনে হয়, তো সব বেশিরভাগ স্কুলই ছুটি ছিল, কিন্তু ওদের স্কুলটা না, মামামদের স্কুলটা একদমই ছুটি কম দেয়, মানে। আর এই যে তমালি ফোন দিয়ে মুখ ঢাকছে, ও বলছে আমার ভিডিও করবি না। আর এটা প্রিয়াঙ্কা, এটা টুম্পা, আমাদের গ্রুপের নতুন জয়েন করেছে, মানে ওর ছেলে নার্সারিতে অন্য স্কুলে পড়তো, এখন KG1-এ পালসাপ গড়ে ভর্তি হয়েছে। আর এতগুলো মুড়ি দেখছো না, আমরা সবাই মিলে একটু বাদেই সব শেষ করে দিয়েছিলাম। মুড়ি মাখাটা এত টেস্টি হয়েছিল, মানে খুব সুন্দর হয়েছিল। তো খেতে খেতে সবাই হাঁপিয়েই গেছে এক প্রকার, আর খেতে পারা যাচ্ছে না। তখন ছুটির টাইম হয়ে গেছে, এখন আমরা ওখান থেকে উঠে চলে এসেছি স্কুলের সামনে, মানে স্কুলের গেটের সামনে। আমরা যে জায়গাটায় বসি স্কুল থেকে একটুখানি 1 মিনিটও না। আর এই দেখো স্কুলটা, আর এই স্কুলটার সামনে এত বড় সুন্দর একটা গেট থাকতে, এই সামনের গেট থেকে কোনো দিনও বাচ্চাদের ছাড়ে না। জানো, সামনের গেট থেকে ছাড়লে কত সুবিধা হয়, কিন্তু এই সামনের গেটটা থেকে কোনো দিনও ছাড়ে না। এই যে এই পাশে একটা রাস্তা আছে, মানে এই পাশে একটা রাস্তা আছে, এই গলির ভেতরে একটা গেট আছে, ওই গেটটা থেকে ছাড়ে। আর যখন এই রাস্তাটা দিয়ে টোটো, অটো, বাইক যায়, খুবই অসুবিধা হয়। আর এই দেখো স্কুলের সামনে থেকে টোটোতে বসেছি, এখান থেকে স্টেশন যাব, স্টেশনে করে ট্রেনে করে কোন্নগর নামবো, কোন্নগর থেকে আবার অটোতে চড়তে হবে। তো টোটোটা ভর্তি হয়নি বলে এখনও বসে আছে, আর সবাই আসবে তারপর টোটোটা ছাড়বে। আর এতটা ব্রেক জার্নি করে যেতে হয়, কবে যে আমি স্কুটি চালানোটা শিখবো, তাহলে এই গরমের মধ্যে একবার নামো, ওঠো, ট্রেনে চড়ো, অটো চড়ো, টোটো চড়ো, এইসব কিছু করতে হবে না। আর দেখো ট্রেন থেকে নেমে এখন এই পারের, মানে আমাদের কোন্নগরের অটোতে উঠেছি। এই অটোতে উঠলে যে এত গরম লাগে, মানে বসে থাকতে হয় বলে। এখন দেখো মাম্মাম এখানে খেলা করছে, আর আমি একটুখানি বসে আছি। ওকে স্কুল থেকে আসার পর দিলাম
ওআরএসের জল, বাচ্চাদের যে ওআরএসগুলো তার জল দিলাম। এখন দেবো লেবুর রস। আর ও তো সেই সকালবেলা ভাত খেয়ে গেছিলো, আর স্কুলে টিফিনও খায়নি, এতক্ষণ কিছুই খায়নি। ওর খাওয়া নিয়ে প্রচুর সমস্যা, সেজন্য আমি পুরো পাগল হয়ে যাই, মাঝে মাঝে এত রেগে যায় যে আচ্ছা মতন মেরেও দিই। আর দেখো বাইরে এত গরম না, সেই জন্য পর্দাগুলো সব দিয়ে দিয়েছি, তাই জন্য ঘরে জানলা দরজা সব বন্ধ, অন্ধকার অন্ধকার চারিদিকে। কারণ এই রোদের তাপটা আসার থেকে পর্দাগুলো দিয়ে রাখলে বেশ অনেক ঠান্ডা শান্তির লাগে। এখন স্নান করবে তো, লেবুর রসটা খেয়ে তারপর স্নান করবে, ঠিক আছে? কি স্নান করবে না? পাগল তুমি, পাগল তুমি। তো ভিডিওটা ছিল দুদিন আগেকার, তো স্কুল থেকে আসা পর্যন্ত ভিডিওটা করেছিলাম। আর তারপরে আর কিছু না, ছেলেকে ছেলেকে স্নান করানো থাকে, খাওয়ানো থাকে, তারপরে এই যে দুপুর হয়ে যায় ওকে ঘুম পাড়ায়, তো ব্যাস এই পর্যন্ত। আর সকাল থেকে চলে আমার যুদ্ধ। তো তারপরে এই যে ছেলে ঘুমালো, এখন এই ফাঁকে একটু সময় পাই, কোনো কোনো দিন তো নিজেও ঘুমিয়ে পড়ি, যার কারণে আমার 1 মাস হয়ে গেল যোগার ক্লাসে যাওয়া হচ্ছে না। এখন তারপর ও ঘুম থেকে উঠবে, তারপর ওর ম্যাডাম আসবে, তারপর পড়বে, তারপর একটু খেলা করবে, বাবা আসবে অফিস থেকে, পিসি আসবে, একটু খেলা করবে, তারপর আবার ওকে আমি 10টার মধ্যে খাইয়ে নিই। তো খাইয়ে দাইয়ে আমি আবার একটুখানি নিজে নিয়ে বসি, কারণ স্কুলে যাই সকালবেলায়, ওকে পড়তে বসানোর সময় হয় না, আর সন্ধ্যাবেলা ম্যাডাম আসে, আমার কাছে বসানোর সময় হয় না। তো খাইয়ে দাইয়ে 10টার দিকে বসাই, ওই 11টা সাড়ে 11টা পর্যন্ত একটুখানি দেখি। কি কাশছে দেখেছো, প্রচুর ঠান্ডা লেগেছে, কালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কালকে 4বার নিমুলাইজ করতে হয়েছে, এত কাশি হয় ওর, এত কাশি, ঠান্ডা লাগলে চোখে দেখা যায় না। তারপর সন্ধ্যেবেলায় ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম উত্তরপাড়াতে, তো ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিক ওষুধটাও খেয়েছে, বাট কাশির কোনো হেরফের হয়নি। তারপরে আর একটা ওষুধ দিয়েছে, সেটা খেয়েছে, তারপর রাত্রেবেলা তখন 1:30 বাজে, তখন আবার নিমোলাইজ দিয়েছি, তারপরে একটু গিয়ে ঘুমিয়েছে। আজকে তো স্কুলে যেতে পারিনি ঠান্ডা লাগার জন্য, তো এখনও ঘুমিয়েছে। তো ভাবছি ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছি, এখন একটু বসে এডিট করি, নিজে ঘুমাইনি যখন, তো তারপরে এখন ভিডিওটা এডিট করলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো চলো টাটা।